হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু নিউ ভিডিও। আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে তোমাদের সাথে সেরকম কিছু ভিডিও আমি শেয়ার করব না। সামনেই কালী পূজা গেল, তো আমি নিজেকে কিভাবে প্যাম্পার করেছিলাম, আমার কাছে থাকা যে সমস্ত উপাদানগুলো আছে, সেটা ঘরোয়া পদ্ধতি হোক বা আমি যে প্রোডাক্ট ইউজ করি সেই সমস্ত জিনিস দিয়েই আমি আমার রূপচর্চাটা করেছিলাম। এবার আমি হেয়ার কেয়ারও করেছিলাম, তো তারই কিছু শর্ট ফুটেজ আমি রেখেছি, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে প্রথমে আমার চুলটা আগের দিন আমি শ্যাম্পু করে নিয়েছিলাম। তো এখানে আমার কাছে একটা ট্রেসেমের হেয়ার মাস্ক আছে, এই হেয়ার মাস্কটা আমি ইউজ করেছিলাম। আমার কাছে সময় ছিল না, তো আমি রেডিমেড ইউজ করেছিলাম, নাহলে আমি ঘরোয়া হেয়ার মাস্কই ইউজ করা পছন্দ করি। তো আমি এই মাস্কটা ইউজ করেছিলাম। এই মাস্কটা ভীষণ ভালো, এতে চুলটা স্মুথ হয়। এই ডিটেলসে যদি আপনারা ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখানে আমি এই মাস্কটাকে চুলে লাগিয়ে রেখে দেবো 15 মিনিট। দেন নর্মাল জল দিয়ে আমি জাস্ট হেয়ারটাকে ওয়াশ করে নেব। ব্যাস, এতেই আমার হেয়ার কেয়ার ডান হয়ে যাবে। আপনারা এভাবে নিজেদের হেয়ার কেয়ার করতে পারেন, কিংবা আপনাদের কাছে যে সমস্ত প্রোডাক্ট আছে, কিংবা আপনাদের যে সমস্ত পছন্দের প্রোডাক্ট বা ঘরোয়া পদ্ধতিতে আপনারা যে সমস্ত প্রোডাক্ট ইউজ করেন, সেসব প্রোডাক্টও ইউজ করতে পারেন। তো এখানে আমি আমার মায়ের সাথে একটু কথা বলছিলাম, তো আমার মা চলে এসেছিল। তো চলো, হেয়ার মাস্ক ব্যবহার করার কিছু উপকারিতা আমার জানা আছে, তো সেই কথাগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। হেয়ার মাস্ক ব্যবহারের ফলে তোমাদের চুলকে গভীরভাবে কন্ডিশন করতে সাহায্য করে। এতে চুলের আর্দ্রতা ধরে রাখতে খুব ভালো সাহায্য করে এবং চুলকে সূক্ষ্ম, রুক্ষ, সতেজতা থেকে রুক্ষ ভাবটা দূর করে চুলকে সতেজ করে। অতিরিক্ত হিট ব্যবহারের ফলে যে চুলের ক্ষতি হয়, সেই চুলের ক্ষতি মেরামত করতেও এই হেয়ার মাস্ক সাহায্য করে। হেয়ার মাস্ক ব্যবহারের ফলে চুলকে মজবুত করতেও সাহায্য করে এবং যে চুলগুলো খুব উঠে যায়, আমাদের চুল পড়া যে থাকে, সেই চুল পড়া কমাতেও সাহায্য করে হেয়ার মাস্ক। হেয়ার মাস্ক ব্যবহারের ফলে আমাদের মাথার ত্বককে সুরক্ষিত এবং স্বাস্থ্যকর রাখতেও সাহায্য করে। তোমরা বিভিন্ন রকম তোমাদের পছন্দ মতো হেয়ার মাস্ক ইউজ করতে পারো, বা আমি যে মাস্কটা দেখাচ্ছি সেই মাস্কটাও তোমরা ইউজ করতে পারো। এই ডিটেলস যদি তোমরা কোনো কথা জানতে চাও, এর ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে সেটা ভিজিট করতে পারো। তো এটা আমি আমার চুলে 15 মিনিট রেখে দেব। তোমরা রেডিমেড হেয়ার মাস্ক ইউজ করতে পারো, কিংবা ডিআইওয়াই মাস্কও ইউজ করতে পারো, সেটাও খুব ভালো এফেক্ট করবে। যে কোনো হেয়ার মাস্ক, সে ডিআইওয়াই হোক কিংবা প্রোডাক্টই হোক, ভীষণ ভালো কাজ করে। তো এটা 15 মিনিট পরে আমি ওয়াশ করে নেব। দেন এখানে আমি একটা ডিআইওয়াই ফেস প্যাক ইউজ করেছিলাম। এটা ফেস প্যাক নয়, এটা বডি প্যাকও বলা যেতে পারে। তো এখানে আমি একটু উপটান পাউডার নিয়েছিলাম, দেন 2 প্যাকেট কফি নিয়েছিলাম, আর অল্প কাঁচা দুধ নিয়েছিলাম, নিয়ে আমি প্যাকটাকে তৈরি করেছিলাম। তো আমাদের বডির সাথে সাথে আমাদের চুলের সাথে সাথে, ত্বকের সাথে সাথে আমাদের বডিরও যত্ন নেওয়া উচিত। এতে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। তো তোমরা চেষ্টা করবে যে দিনে 3 থেকে 4 লিটার জল খাওয়ার জন্য। তো দেখো, এই প্যাকটাকে আমি এখানে ইউজ করছি গোটা মুখে। আমি এই প্যাকটাকে গোটা মুখের সাথে সাথে গোটা বডিতেও ইউজ করেছি। তোমরা শুধু মুখে ইউজ করতে পারো। ইভেন এই প্যাকটা ভীষণ ভালো কাজ করে, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। সপ্তাহে এটা 2 বার ইউজ করতে পারবে, গোটা হোল বডিতে ইউজ করা যাবে। এখানে আমি হলুদ ব্যবহার করেছি, উপটান পাউডার, এবং এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করেছি ও কফি ইউজ করেছি। তো এই 3টে জিনিসই আমাদের ত্বককে ভীষণভাবে ডিট্যান করতে সাহায্য করবে। যাদের অতিরিক্ত ট্যান পড়ে গেছে, সেই ট্যানটা রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করবে। এর সাথে ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করবে এবং ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করবে। এটা আমি 15 মিনিট রাখার পরে দেন ওয়াশ করে নেব। তো দেখো, আমি এখানে স্নান করে আসার পরে আমি এটা শ্যুট করছি।
তো দেখো এখানে আমার ত্বকটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ত্বকটা কতটা পরিমাণে ফ্রেশ লাগছে। তো এখানে আমি এবারে চুলটাকে ভালো করে আঁচড়ে নেব, নিয়ে একটু পার্টিশন করে নেব। তো এখানে আমি আজকে স্ট্রেট করব চুলটাকে। আমি কিভাবে চুলটা স্ট্রেট করি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো খুব একটা তোমাদের মতো এক্সপার্ট আমি নই, বাট আমি নিজের মতো করে করার চেষ্টা করি। তো এভাবে আমি চুলটাকে পার্টিশন করে নিয়েছি। তো পার্টিশন করে নেওয়ার পরে এখানে চুলটাকে আমি ভালো করে আঁচড়ে নিয়েছি। এখানে আমি এই হিট প্রোটেক্টর সিরামটা ইউজ করছি। এই সিরামটা ভীষণ ভালো। এটা আমি ভালো করে চুলে স্প্রে করে নেব। স্প্রে করে নিয়ে আমি হেভেলসের স্ট্রেটনার ইউজ করছি। তোমরা এই স্টেপটা করতেও পারো, বাট আমি করছি। তো দেখো এখানে আমি ভালো করে চুলটাকে স্ট্রেট করে নিচ্ছি। এই স্ট্রেট করাটা এটা তোমাদের ওপর, এটা তোমরা করতেও পারো নাও করতে পারো। এটা আমি করছি যেহেতু সামনে পুজো ছিল, তো একটু স্টাইল মারতে হবে, তো তার জন্য এটা আমি করছি। তো দেখো দুটো চুলের মধ্যে পার্থক্য। খুব ভালো স্ট্রেট হয় এই স্ট্রেটনারটা দিয়ে, যদি তোমরা করতে পারো। তো আমি আগে করতে পারতাম না, হতো না একা একা। তো বাট এখন হয়ে যায়, এখন মোটামুটি পারি, চেষ্টা করি করার। তো এখানে দেখো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমি চুলটা স্ট্রেট করতে গিয়ে কতটা হিমশিম খাচ্ছিলাম। ইভেন এখানে এটা খুব গরমও ছিল, তো মাঝে মাঝে ছ্যাঁকাও লেগে যাচ্ছিলো। দেখো কিন্তু তাও এটা মোটামুটি স্ট্রেট হয়ে গেছে। এবার আমি সামনের চুলগুলোকে স্ট্রেট করছি। এটা করতে অতটাও অসুবিধা হয় না যতটা পেছনের চুলগুলো স্ট্রেট করতে অসুবিধা হয়। এভাবে দেখো চুলটা আমি স্ট্রেট করেছি, মোটামুটি আমার তো মনে হয় ভালোই স্ট্রেট হয়ে গেছে। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আশা করছি সবার পুজো ভালো কেটেছে। ততক্ষণের জন্য টাটা।